কোরআনের কারণে তার মর্যাদা কোন পর্যন্ত বাড়ে, বেশি দূরে যাওয়ার দরকার নাই। এই কুমিল্লা জেলা, আপনাদের এটা খোশগড় গ্রাম যেখান থেকে আমরা বয়ান শুনতেছি, এর পাশের গ্রাম ডালপা। ডালপা একটা ছেলে, সে পুরা বাংলাদেশে পিএসপি কোরআনের আলো হাফেজ হয়ে পুরা বাংলাদেশে কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছে, 1 নাম্বার হয়েছে। কোথায়, কোন জায়গার ছেলে? বেশি দূরে না, এই গ্রামের পাশের গ্রাম ডালপা। ওনার নাম হলো হাফেজ সাইফুর রহমান ত্বকী। শুধু বাংলাদেশ নয়, এই সাইফুর রহমান ত্বকী বাংলাদেশে ফার্স্ট হয়েছে। এরপরে কুয়েত গিয়েছে, সেখানে গিয়ে তিনি চ্যাম্পিয়ন হয়েছে। বাহরাইন, সেখানে গিয়েও তিনি সেখানে পুরস্কার লাভ করেছে। এমনকি 2019 সালে জর্ডানে প্রায় 62টি দেশের সাথে কোরআন প্রতিযোগিতা হয়েছে। এই 62টি দেশকে পিছনে ফেলে আপনাদের এলাকার সন্তান সাইফুর রহমান ত্বকী 1 নাম্বার হয়েছে। সুবহানাল্লাহ। প্রায় সেখান থেকে প্রায় 56 লক্ষ টাকা পুরস্কার পাইছে। সুবহানাল্লাহ। দুনিয়াতে তার কি সম্মান! কয় দেশ, শুধু বাংলাদেশ নাই, বাংলাদেশের মতো প্রায় 62টি দেশের সাথে সে এই কোরআন হাফেজের সাথে সে প্রতিযোগিতা দিছে, বাংলাদেশের মানকে উজ্জ্বল করেছে। আমার ভাইরা, এই সাইফুর রহমান ত্বকী আপনাদের এলাকার তো সন্তান, আমি মা বাবা হয়েছি, সাইফুর রহমান ত্বকীর মাও মা, বাবাও বাবা, আমিও বাবা। তার কি মর্যাদা চিন্তা করেন। সেখানে ওই দুবাইতে গিয়ে, বাহরাইনে গিয়ে, জর্ডানে গিয়ে, সেখানেও কিন্তু বাংলাদেশের নামটা উজ্জ্বল হয়েছে আপনাদের সন্তানের কারণে। এজন্য এমন সন্তান দুনিয়াতে রেখে যাবেন যে সন্তানের কারণে দুনিয়াতেও আপনার সম্মান বাড়বে, আখিরাতে আপনার সম্মান বাড়বে। এই কোরআনের কারণে সাইফুর রহমান ত্বকী সে মানুষের কাছে এতটাই প্রিয় হয়েছেন, এতটাই সম্মানিত হয়েছেন। এই সাইফুর রহমান ত্বকী গত কয়েকদিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার মুগদা হাসপাতালে অসুস্থ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মুগদা হাসপাতালে সাইফুর রহমান ত্বকী মারা যান। তাকে আপনাদের এলাকায় ডালপা এনে তাকে কবরস্থ করা হয়েছে। তার জন্য গোটা বাংলাদেশের মানুষ সহ বিশ্বের অনেক মানুষ তার জন্য কাঁদছে। কত সুন্দর তার কোরআন তেলাওয়াত, কত মধুর। আপনারা হয়তো ইউটিউবে সার্চ দিবেন সাইফুর রহমান ত্বকী, বেশি দূরের সন্তান না তো, আপনাদের সন্তান। এই ডালপা বাড়ি, সেখানে মারা গেছে। সেখানে ওনার জানাজায় কত মানুষ, হাজার হাজার মানুষ আসছে। তারপর বিশ্ব বিখ্যাত কারি আবু রাইহান, আরো অনেক বড় বড় আলেমরা সেখানে উপস্থিত হয়েছে। আমার ভাইয়েরা তার জন্য দোয়া করছে, চোখের পানি ফালাইছে। সকলে তার জন্য দোয়া করছে, কোরআনের পাখির জন্য। কেন? একটা মাত্র, শুধু এই কোরআনের কারণে। কিসের কারণে? কোরআনের কারণে। অনেকে বলে যে অকালে মারা গেছে। তার বাবা বলতেছে অকাল আর কাল কি? মৃত্যু তো কোনো কালে নেই। মৃত্যুর কোনো কাল আছে? বলেন, মৃত্যুর কোনো কাল আছে? মৃত্যুর কোনো কাল নাই। যে কোনো সময় আপনার আমার মৃত্যু চলে আসতে পারে। ছেলেটার বয়স প্রায় 22-23 বছর। আল্লাহ তাআলা বলেন ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন যখন তোমার মৌতের পরোয়ানা এসে যাবে, 1 মুহূর্ত আগেও করা হবে না, 1 মুহূর্ত পরেও করা হবে না। আমার যুবক ভাইয়েরা, যারা আমি মনে করতেছি আমার বয়স তো ভাই 22 বছর 23 বছর, আমি তো এখনো আরো বড় হব, বৃদ্ধ হব, দাড়ি উঠবে, দাড়ি পাকবে, তারপরে না মারা যাবে। এই সাইফুর রহমান ত্বকী সে কি বৃদ্ধ হয়ে মারা গেছে? না, 22 বছর তো চলে গেছে। সে চলে গেছে, তার কিন্তু কোরআন তেলাওয়াত এখনো পর্যন্ত মোবাইলের মধ্যে আপনারা সার্চ দিলে দেখতে পাবেন, অহরহ তার কোরআন তেলাওয়াত। সন্তান আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নিয়ামত। আপনার আমার সন্তানটাকে হাফেজ বানানোর চেষ্টা করবেন, আলেম বানানোর চেষ্টা করবেন। ইনশাআল্লাহ দুনিয়াতেও আপনার জীবনটা ধন্য হবে, পরকালও আপনার জীবনটা ইনশাআল্লাহ সুন্দর হয়ে যাবে। আমার ভাইয়েরা, আপনার 5টা সন্তান, 4টাকে আপনি জানালে পড়ান, অসুবিধা নাই। অন্তত একটা সন্তানকে হইলেও আপনি হাফেজ বানানোর চেষ্টা করেন, আপনি চেষ্টা করেন। এজন্য যাদের সন্তান হয়েছে, অনেকে মা বোনরা নিয়ত করেন যাদের সন্তান হয়েছে একটা সন্তানকে হাফেজ বানাইবেন। যাদের সন্তান হয় না, নিয়ত আল্লাহ যদি আমার একটা সন্তান দেয়, আল্লাহ আমি সন্তানটাকে হাফেজ কোরআন বানাবো। আমাদের এলাকার সন্তান সাইফুর রহমান ত্বকীর মতো যেন আল্লাহ পাক আমাদের সন্তানদেরকে কবুল করেন। এজন্য চোখের পানি ফেলে মা বাবারা সব সময় আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের সন্তানদেরকে সাইফুর রহমান ত্বকীর মতো কবুল করুক। আর যে সাইফুর রহমান ত্বকী মারা গেছে, তার পিতা মাতাকে আল্লাহ পাক ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক।
এবং সাইফুর রহমান তৌকিকে আল্লাহ পাক জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে সবাই আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।